আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সাবজেক্ট অফ এগ্রিমেন্টের সেকেন্ড ক্লাসে অ্যান্ড অ্যাডিটিভ ফ্রেজেস অর আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এবং সবশেষে আইদার অ্যান্ড নাইদার নিয়ে কথাবার্তা বলবো। চলেন আমরা ডিরেক্ট টপিকে চলে যাই। কম্পাউন্ড সাবজেক্ট আমরা ক্রিয়েট করি যখন দুইটা সাবজেক্ট অ্যান্ড দিয়ে কানেক্টেড হয়। The word and can unite two or more singular subjects. যখন সে এই কাজটা করে, two or more singular subjects joined by and must have a plural verb. কারণ যখন and দিয়ে দুটো সাবজেক্ট কানেক্টেড থাকে তখন জিনিসটা প্লুরাল হয়ে যায়। চলেন আমরা এক্সাম্পল দেখি। সাকিব and মুশফিক is or are going to watch the Asia Cup final. ঠিক আছে, আমরা আগে লজিক্যালি আগে সেটা হচ্ছে হু ইজ বা হু আর গোয়িং টু ওয়াচ দ্য ফাইনাল প্রশ্ন করি। সাকিব অ্যান্ড মুশফিক আনসার হিসেবে পাচ্ছি। তো আমার সাবজেক্ট এটা, এখন আমাদের ডিসাইড করতে হবে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। এই সাবজেক্টে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নাই, তার মানে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না। যেহেতু অ্যান্ড দিয়ে কানেক্টেড, তার মানে আমরা দুইজন ব্যক্তি নিয়ে কথাবার্তা বলতেছি। দেখেন, সাকিব একজন, মুশফিক একজন, টোটাল দুইজন নিয়ে কথাবার্তা বলতেছি, তাহলে জিনিসটা কি প্লুরাল হয়ে গেল। কিন্তু সাকিব অ্যান্ড মুশফিক আর গোয়িং, সাকিব অ্যান্ড মুশফিক আর গোয়িং টু ওয়াচ দ্য এশিয়া কাপ ফাইনাল। চলেন আরেকটা এক্সাম্পল দেখি। ইন্টারভিউজ উইথ প্রমিনেন্ট অ্যাক্টিভিস্ট অ্যান্ড আ লেটার ফ্রম দ্য প্রেসিডেন্ট forms the core of the objection to the plan. ঠিক আছে, সো এই সেন্টেন্স আমার মেইন ভার্ব হচ্ছে ফর্ম বা ফর্মস। অবজেকশনের কোর কি? হোয়াট কনস্টিটিউট দ্য ফর্ম অফ দ্য অবজেকশন। যদি বলি হোয়াট ফর্ম দ্য কোর অফ দ্য অবজেকশন, ঠিক আছে, তাইলে আমরা আনসার হিসেবে কি পাচ্ছি? কোর অফ দ্য অবজেকশন দুইটা জিনিস ছিল, ইন্টারভিউজ উইথ দ্য প্রমিনেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য লেটার। দেখেন অ্যান্ড দিয়ে কানেক্টেড, সেজন্য জিনিসটা কি প্লুরাল হয়ে গেল। সেজন্য ভার্ব কি হওয়া উচিত? ফর্মস হবে কখন? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো। যেহেতু প্লুরাল নাম্বার, সেজন্য ভার্ব কি হবে? ফর্ম। আরও একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা বলছিলাম না প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে জিনিসটা মডিফায়ারের মতো কাজ করে এবং মডিফায়ার বাদ দেওয়া যায়। খেয়াল করে দেখেন, এই যে ইন্টারভিউজের সাথে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এই যে উইথ থেকে শুরু করে অ্যাক্টিভিস্ট পর্যন্ত, এটা বাদ দেন। আবার লেটারের সাথেও দেখেন একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এই যে ফ্রম থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, এটাও বাদ দেন। দেখেন দুইটা জিনিস, ইন্টারভিউজ অ্যান্ড দ্য লেটার ফর্ম দ্য কোর অফ দ্য অবজেকশন টু দ্য প্ল্যান। মানে এই দুটো জিনিসই আপনার অবজেকশন যে রেইজ করা হয়েছে সেটার কোর ছিল, ইন্টারভিউজ এবং আ লেটার। দেখেন আমরা এই ক্ষেত্রেও প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিছি, কিন্তু অ্যান্ড দিয়ে কানেক্টেড দেখে দুইটা জিনিস কম্পাউন্ড সাবজেক্ট হয়ে গেছে। ইন্টারেস্টিং। এবার আরও একটু ইন্টারেস্টিং জিনিসের দিকে যাই। অ্যান্ডের মতো মানে কিন্তু অ্যান্ডের মতো কাজ করে না এরকম কিছু ফ্রেজ আছে, যেগুলোকে বলা হয় অ্যাডিটিভ ফ্রেজ। মানে এগুলোর মিনিংটা অনেকটা অ্যান্ডের মতো, কিন্তু এগুলো মডিফায়ার্স। আর মডিফায়ার্সকে আমরা কি করি? সাবজেক্ট থেকে বাদ দেই। খেয়াল করে দেখেন, অ্যান্ডের মতো মিনিং দেয় এরকম অ্যাডিটিভ ফ্রেজ হচ্ছে অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং। এই সবগুলোর মিনিংই অ্যান্ডের কাছাকাছি, কিন্তু এগুলা যেহেতু মডিফায়ারের মতো কাজ করে, আমরা এগুলাকে সাবজেক্টে যদি এগুলো অ্যাটাচ থাকে সাবজেক্ট থেকে বাদ দিব। চলেন এক্সাম্পল দেখি। এই যে একটু আগেই আমরা সাকিব অ্যান্ড মুশফিক দেখেছিলাম, কিন্তু এই সেন্টেন্সে দেখেন সাকিব অ্যাকম্পানিড বাই মুশফিক ইজ অর আর গোয়িং টু ওয়াচ দ্য এশিয়া কাপ ফাইনাল। কোয়েশ্চেন করি, হু ইজ গোয়িং টু ওয়াচ দ্য এশিয়া কাপ ফাইনাল? আপনি যদি আনসার হিসেবে সাকিব অ্যাকম্পানিড বাই মুশফিককে চিন্তা করেন, আমরা কি বলছি? সাকিব মুশফিককে সাথে নিয়ে এশিয়া কাপ দেখতে যাচ্ছে। এর আগের এক্সাম্পলটা ছিল সাকিব এবং মুশফিক এশিয়া কাপ ফাইনাল দেখতে যাচ্ছিল। সো এখানে আসলে প্রাধান্য পাচ্ছে সাকিব। সো অ্যাকম্পানিড বাই মুশফিক, এটা যেহেতু মডিফায়ার, আমরা এটাকে বাদ দিয়ে চিন্তা ভাবনা করতে পারবো। ঠিক আছে, সো আমার সাবজেক্ট হয়ে গেল সাকিব। সাকিব যেহেতু সিঙ্গুলার, ভার্বটা কি হবে? সিঙ্গুলার ইজ। অ্যান্ড হলে কিন্তু আর হতো, খেয়াল করে দেখছেন? সো এটার জন্য নিয়ম আমরা বলি আসলে অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, অ্যালং উইথ, এসবের ক্ষেত্রে সামনে যে থাকে সে ডিটারমাইন করে সেন্টেন্সের
সাবজেক্ট এবং ওই সাবজেক্ট অনুযায়ী আপনার ভার্ব হয়। এই যে এখানে কি বলছি, অ্যাডিটিভ ফ্রেজ অ্যাক্টস লাইক মডিফায়ার্স অ্যান্ড দেয়ারফোর ক্যান নট চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট। এই যে এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এই সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। আবারও সেই এক্সাম্পল যেটা আমরা এর আগেও অ্যান্ড দিয়ে কানেক্টেড করছি, এবার দেখেন অ্যাজ ওয়েল এজ দিয়ে কানেক্টেড। ইন্টারভিউজ উইথ প্রমিনেন্ট অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল এজ লেটার ফ্রম দ্য প্রেসিডেন্ট, ফর্ম অর ফর্মস। খেয়াল করে দেখেন অ্যাজ ওয়েল এজ দিয়ে যেহেতু কানেক্টেড, আমরা এই পুরো জিনিসটাই বাদ দিতে পারি। এটা আমার সেন্টেন্সের মেইন সাবজেক্ট না। হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা তো এটা পুরোটুকু আনসার হিসেবে পাচ্ছিলাম, অ্যাজ ওয়েল এজ বাদ দিতে পারছি। আবার উইথ থেকে অ্যাক্টিভিস্ট পর্যন্ত আমার একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটাও বাদ দিতে পারি। বাকি থাকে কি শুধু ইন্টারভিউজ, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যেহেতু এটা প্লুরাল সেজন্য ফর্মস না হয়ে কি হবে, ফর্ম হবে, যেহেতু প্লুরাল ফর্ম। ইন্টারভিউজ দেখেন এন্ড দিয়ে যখন কানেক্টেড ছিল তখনও ফর্ম দিছি, কিন্তু এখানে ইন্টারভিউজ না হয়ে যদি ইন্টারভিউ হইতো তখন কিন্তু আমরা ফর্মস দিতাম। যদি আপনার ইন্টারভিউ থাকতো তখন কিন্তু ফর্মস হইতো, যেহেতু ইন্টারভিউজ আছে সেজন্য ফর্ম হবে। বুঝছেন? প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। চলেন এরপর আমরা দেখি এই যে অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এসবের ক্ষেত্রে যদি সাবজেক্ট যদি এসবের সাথে অ্যাটাচ থাকে তাহলে আমার ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা ডিসাইড হবে এই যে অর, এই যে অর, নর, নট অনলি বাট অলসোর পরে যে সাবজেক্টটা থাকে সেটা, বা অন্য কথায় ক্লোজেস্ট টু দ্য ভার্ব, যে সাবজেক্টটা ভার্বের ক্লোজ থাকে সেটা। এই যে দেখেন আইদার হার হাজব্যান্ড অর হার চিলড্রেন ইজ অর আর গোয়িং। হু ইজ গোয়িং? either her husband or her children। তাহলে দেখেন অর কি বলতেছি, যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা সেটা ডিটারমাইন করবে, তার মানে অরের পরে যে আছে সে ডিটারমাইন করবে ভার্ব কি হবে। একটু আগে কিন্তু আমরা অপোজিটটা দেখছি, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালংিং উইথ, এসবের ক্ষেত্রে সামনেরটা ডিসাইড করে, কিন্তু অর, নর, নট অনলি বাট অলসো এসবের ক্ষেত্রে পরেরটা ডিসাইড করে। যেহেতু চিলড্রেন আছে, চিলড্রেন কি প্লুরাল ফর্ম, কিসের? চাইল্ডের প্লুরাল ফর্ম কি? চিলড্রেন। এটা যেহেতু প্লুরাল সেজন্য ভার্বটাও কি হবে? প্লুরাল হবে, আর গোয়িং। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, আইবিএতে আসে এরকম একটা এক্সাম্পল, ইনফ্যাক্ট এটা আইবিএতে আসছেও। Neither Mr. Turjoy nor his friends is invited to speak at the seminar। তার মানে কি তুর্জয়কেও ইনভাইট করা হয় নাই, তার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করা হয় নাই সেমিনারে কথা বলার জন্য। এই যে দেখেন নরের পর কি আছে? হিজ ফ্রেন্ডস। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যেহেতু এখানে প্লুরাল সেজন্য ইজ ইনভাইটেড হবে না, কি হইতে হবে? আর ইনভাইটেড হইতে হবে, তাই তো? সো আমরা দেখি এগুলোকে সিলেক্টিং দ্য বেস্ট অল্টারনেটিভ। প্রথম অপশনটা দেখেন হুবহু এটার মতোই, আমার এটা হচ্ছে না, আর ইনভাইটেড টু স্পিক হওয়া উচিত, এটা আনসার। এরপরেরটা দেখি ইজ স্পিকিং, এটা আপনারা ইজ দেখেই বাদ দিতে পারেন, সমস্যা নাই। এরপরেরটা অনেকে বলতে পারেন যে আর স্পিকিং অ্যাট দ্য সেমিনার, এটা তো আনসার হইতে পারতো, কিন্তু দেখেন এটা হইতে পারতো হিজ ফ্রেন্ডস আর স্পিকিং অ্যাট দ্য সেমিনার, কিন্তু তাহলে না আমার যে আন্ডারলাইন করা আছে সেটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে বলছি যে তুর্য এবং তার ফ্রেন্ডকে ইনভাইট করা হয় নাই সেমিনারে কথা বলার জন্য, আর এখানে বলতেছে তারা তুর্য এবং তার ফ্রেন্ডস সেমিনারে কথা বলছে না। এই যে ইনভাইট করার ব্যাপারটা সেটা আমার এটা যদি চুজ করি, এই আনসারটা চুজ করি, তাতে থাকছে না, তার মানে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্টেন্ডেড যে মিনিংটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এটা নিব না। উইল স্পিকও হইতে পারতো, কিন্তু আমরা যেহেতু আন্ডারলাইন করা ওয়ার্ডটার মিনিং চেঞ্জ করতে পারবো না, গ্রামার চেঞ্জ করব কিন্তু মিনিং যেহেতু চেঞ্জ করতে পারবো না সেজন্য আর ইনভাইটেড টু স্পিক অ্যাট দ্য সেমিনার। এখন এখান থেকে একটা কনফিউশন ক্রিয়েট হয় কি জানেন, আমরা যখন আইদার আর নাইদার দেখব, একটা সেন্টেন্সে যদি শুধুমাত্র আইদার আর নাইদার থাকে, অর বা নর না থাকে, তাহলে কিন্তু সেন্টেন্স সাবজেক্ট সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। অর বা নর থাকলে অর বা নরের পরের যে থাকবে সে ডিটারমাইন করবে আপনার সাবজেক্ট কি হবে, তাই তো? কিন্তু শুধুমাত্র আইদার বা নাইদার যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তখন কিন্তু সেটা অলওয়েজ সিঙ্গুলার। খেয়াল করে দেখেন নাইদার অফ দেম ইজ গোয়িং টু দ্য ফিল্ড। হু ইজ গোয়িং টু দ্য ফিল্ড? নাইদার অফ দেম ইজ গোয়িং টু দ্য ফিল্ড।
খেয়াল করে দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ আছে না, বাদ দেন। নাইদার সিঙ্গুলার না প্লুরাল, আইদার এন্ড নাইদার আর সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, যদি অর বা নর না থাকে, ঠিক আছে। সো যেহেতু নাইদার সিঙ্গুলার সেজন্য কি হবে, ইজ গোয়িং হবে। একইভাবে এটা দেখেন, I am not convinced that either of your excuses pass or passes the test. What passes the test? Either of your excuses. What দিয়ে কোয়েশ্চেন করেন, সাবজেক্ট পেয়ে গেলেন, either of your excuses, অফ থেকে শুরু করে এক্সকিউজেস পর্যন্ত বাদ দিতে পারেন। প্রিপোজিশনাল ফ্রেজ কি থাকে, আইদার, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, সেজন্য পাস না হয়ে কি হবে, পাসেস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হয়। সো এটাই ছিল আজকে আমাদের টপিক। আমরা জাস্ট রিক্যাপ করি, এন দিয়ে কানেক্টেড হইলে কম্পাউন্ড সাবজেক্ট হয়, সেজন্য প্লুরাল ভার্ব হয়ে যাবে। অ্যাডিটিভ ফ্রেজ অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেনিড বাই, এসবের ক্ষেত্রে সামনে যে সাবজেক্টটা থাকবে, এটাকে সাবজেক্ট ওয়ান যদি আমরা বলি, সে ডিটারমাইন করবে ভার্ব কি হবে। অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এসবের ক্ষেত্রে পরের সাবজেক্টটা ডিটারমাইন করবে আপনার ভার্ব কি হবে। আর আইদার, নাইদার, অলওয়েজ সিঙ্গুলার। তাই তো? তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।